আসসালামু আলাইকুম, কেমন আছেন গাইস? আজকে আমি একটা রেসিপি তৈরি করব সিমের বিচি দিয়ে আর বেগুন দিয়ে। রেসিপিটা কি করে তৈরি করব এটা আপনাদের কাছে আজকে শেয়ার করব। তো এখন আমি মাছ নিয়ে নিয়েছি, তো মাছগুলো আমি ভিজিয়ে দেব। তো মাছটা একটু ভিজতে একটু সময় লাগবে, তো এই সময়তে আমি অন্য কাজগুলো করে নেব। আমি আজকে দেখাবো সিমের বিচি কী করে আমি ছুলি। এভাবে আমি এক হাত দিয়ে এমন ভেবে আমি ছিলে নেই। তো এক এক করে আমি বিচিগুলা ছিলে নেব। তো আমার সিমের বিচিগুলা ছেলা হয়ে গেছে। আর আসলে আপনারা কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না, কিন্তু আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়ে আমি কাজ করছি। তো আপনারা ভালো মতো বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো আমার মাছগুলা ভেজা হয়ে গেছে, তো আমি মাছগুলো এখন ধুয়ে নেব। যেহেতু আমি এক হাত দিয়ে ক্যামেরাটা ধরে রাখিছি, তো এক হাতে তো মাছ ধোয়া যাবে না। যাই হোক, তো আমার মাছ ধোয়া হয়ে গেছে। আর আমাকে যে কেউ সাহায্য করবে এরকম কেউ নেই। যাই হোক, আমার একাই ম্যানেজটা করতে হয়, ক্যামেরাটা একাই ধরতে হয়। আমি পরিমাণ মতো এখানে একটু মরিচ, একটু ধনির গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। যেহেতু আমি মাছটা কাঁচাই দেব, রান্না করব, মাছটা এখন মাখিয়ে নেব। আমি রান্নার জন্য পাতিল বসিয়ে দিয়েছি, অন করে দিলাম, চুলাটা অন করে দিলাম। মধ্যে আমার মাছ মাখানো হয়ে গেছে। তো আমি এখানে জিরা, রসুন, পেঁয়াজ নিয়েছি বাটার জন্য। তো আমার পাতিলটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তো আমার মশলা বাটা হয়ে গেছে আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এখানে নিয়ে নিয়েছি ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর কাঁচামরিচ। আর আমি বেটে নিয়েছিলাম, এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তো মশলাটা আমি কষাই নেব। এখন আমি বেগুন দিয়ে দেব। বেগুন আর চিংড়ি দিয়েছি আমি একসাথে দিয়ে দেব, দিয়ে কষানো নেব। তো আমার বেগুন আর সিম কষানো হয়ে গেছে, আমি মাছ দিয়ে দেব। তো আমার মাছ দেওয়া হয়ে গেছে, তখন আমি পানি দিয়ে দেব। তো আমি মাছ দিয়ে একটু নেড়ে দিয়েছি। তো আমার বাচ্চারা এভাবেই রান্নাটা পছন্দ করে, সিম দিয়ে, বেগুন দিয়ে আর তেলাপিয়া মাছটা ওদের পছন্দ। এই খাবারটা ওরা খুব পছন্দ করে খায়। যাই হোক, আমার বাচ্চাদের জন্য এই রান্নাটা করা। তো আমি দেখবো আমার রান্না কতটুকু হয়েছে। আমার রান্নাটা হওয়ার পরে এখন আমি ধনে পাতা দিয়ে দেবো।